সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে যে যুদ্ধের বিবরণী দিচ্ছিলেন, যে দুর্যোধনের অবস্থা কি হয়েছিল সেই যুদ্ধের সময় এবং কিভাবে তিনি গতায়ু হয়েছিলেন, সেইটা বিবরণ দিতে দিতে বললেন যে ন্যায় যুদ্ধে দুর্যোধনকে কিছুতেই ভীমসেন পরাজিত করতে পারতেন না। হঠাৎ ভীমসেন একটি সংকেত পেলেন যে তার জানুতে যদি আঘাত করা যায় তাহলে দুর্যোধন তৎক্ষণাৎ ভূতলে পাতিত হবে। অর্জুন শ্রীকৃষ্ণের কথা শুনে নিজের জানুতে আঘাত করে সেই সংকেতটা করেছিলেন। ভীম বুঝতে পারলেন যে ধনঞ্জয় তাকে কি ইঙ্গিত করছেন। মুহূর্তের মধ্যে তিনি প্রতিযোদ্ধার কাছ থেকে বিদ্যুৎ গতিতে দূরে সরে গিয়ে যেন তার মস্তকে আঘাত করবেন বলে পুনরায় ছুটে আসার ভান করলেন। ঠিক এই সময় দুর্যোধন সে আক্রমণকে প্রতিরোধ করতে গদা হাতে লাফিয়ে উঠলেন তার সামনে, আর ভীমও সেই সুযোগ নিয়ে তার নাভির নিম্নে উভয় উরুদেশে অন্যায় ভাবে প্রচন্ড আঘাত আনলেন। মুহূর্তের মধ্যে দুটি উরু ভঙ্গ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কুরুরাজ ধূলি ধূসরিত অবস্থায় মাটিতে লোটাতে লাগলেন। চিৎকার করে কেঁদে উঠলেন ধৃতরাষ্ট্র এই কথা শুনে। তারপর বহু কষ্টে তার সম্বিত ফিরিয়ে সঞ্জয় বললেন, আর কি শুনবেন মহারাজ? না না, তুমি বলো, পাপিষ্ঠরা আর কি করলে দুর্যোধনকে? তখন সঞ্জয় বলতে লাগলেন, ভীমসেন তখন পতিত শত্রুর কাছে গিয়ে তার মাথায় লাথি মারতে মারতে বলে উঠলেন, পাপিষ্ঠ, সভার মধ্যে আমাকে একদিন গরু বলে তুই অপমান করেছিলি, পাঞ্চালীকে উরু দেখিয়ে সেখানে বসবার জন্য অনুরোধ করেছিলি, আজ তার শোধ আমি নিলাম। তোর জন্য কুলক্ষয়, তোর জন্য আমাদের এত কষ্ট সহ্য করতে হয়েছে, আজ তাই তোর শিরে পদাঘাত করেও আমার ক্রোধ শান্ত হচ্ছে না, আরো আরো শাস্তি থেকে পেতে হবে। ভীমসেন দুর্যোধনকে কুৎসিত ভাবে গালি দিতে দিতে বারবার যখন তার শিরে পদাঘাত করতে লাগলেন, তখন যুধিষ্ঠির কাছে এসে তার বাহু ধরে সেখান থেকে তাকে সরে আসবার ইঙ্গিত করলেন। বললেন, বন্ধব পাণ্ডব, ভূপাতিত শত্রুকে এইভাবে পদাঘাত করা সঙ্গত নয়। দুর্যোধন তার কুকার্যের পূর্ণ ফল লাভ করেছে, তাকে অপমান করা নিরর্থক। ওদিকে ধীরের এই অন্যায় আচরণ দেখে বলরাম ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি বললেন, রীতি বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, অতএব ভীমকে আমি শাস্তি দেব, এই বলে নিজের বিরাট লাঙল নিয়ে তাকে শাস্তি দিতে এগিয়ে গেলেন। বাসুদেব ছুটে এসে বাহু ধরে বললেন, দাদা, এ কি করছো? পাণ্ডবরা আমাদের আত্মীয়, আমাদের পিতৃ শশার পুত্র, দুর্যোধনের অন্যায় আচরণ বারবার তারা কত সহ্য করেছে, সেইটি স্মরণ করো। তাহলে এদের যদি সামান্য কিছু অন্যায় হয়েই থাকে, তাই বলে তুমি তাদের শাস্তি দেবে? শাস্ত্রকাররা বলেছেন, উন্নতির জন্য ব্যবস্থা আছে, সেই দিকে মানব সমাজকে সর্বদা দৃষ্টি রাখতে হবে। প্রথম নিজের উন্নতি, তারপর বন্ধু ও মিত্রদের উন্নতি, তারপর তাদের বন্ধু বান্ধবদের উন্নতি, শত্রুর অবনতি, শত্রুর মিত্রদের অবনতি ও তাদের আত্মীয় স্বজনদের অবনতি যাতে হয় তাই দেখবে। নিজের ক্ষয় যাতে না হয় সেজন্য সর্বদা সন্তুষ্ট থাকবে। অতএব আমরা আমাদের আত্মীয়দের উন্নতি দেখলে সন্তুষ্টই হব, ক্রুদ্ধ হয়ে তার বিরোধিতা করতে যাব না। ওদের উন্নতিতে আমাদের উন্নতি হবে, অতএব তুমি ক্রোধ সম্বরণ কর। বলরাম বললেন, তাই বলে চোখের সামনে এত বড় অন্যায় দেখে আমি কেমন করে চুপ করে থাকি বলতে পারো? যারা সাধু ব্যক্তি, যারা ধর্মকে ভালোবাসেন, যারা ন্যায় ধর্ম রক্ষা করেন, তাদের প্রার্থনীয় কি হয়? কোন গুরুতর অন্যায় ঘটলে তাকে তো সহজভাবে গ্রহণ করা যায় না, তাহলে তো অধর্মকে প্রশ্রয় দেওয়া হয়। শ্রীকৃষ্ণ বললেন, দাদা,
কলিযুগ আরম্ভ হতে যাচ্ছে, অন্যায় কার্য এখন অনেকে করবে, কিন্তু তাকে এই মুহূর্তে সংশোধন করতে যাওয়া নিরর্থক। সেদিকে দৃষ্টি না রাখাই ভালো। তার জন্য যে শাস্তি মানুষ পাবে তা তারা ভোগ করবে। আমরা নিরর্থক আগে থেকে চঞ্চল হব কেন? বরঞ্চ আমাদের আত্মীয় ভীমসেন যে তার প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছেন, এই দেখেই সন্তুষ্ট হয়ে চলে যাওয়া উচিত। বলরাম আর কোনো কথা বললেন না শ্রীকৃষ্ণের বিপক্ষে, ধীরে ধীরে চলে গেলেন সেখান থেকে। বলরাম চলে যাবার পর পাণ্ডবদের পক্ষভুক্ত বহু বীর নৃপতি ভীমসেনের প্রশংসায় মুখর হয়ে উঠলেন। এমনকি ভুল উন্ঠিত দুর্যোধনকে অপমান করতেও তারা দ্বিধা বোধ করলেন না। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, তোমরা এইবার চলে এসো, এইবার দুর্যোধন চলে যাবেন। দুর্যোধন চলে যাবেন কোথায়? দুর্যোধন চলে যাবেন স্বর্গে। ওই দেখো, স্বর্গ থেকে রথ নেমে এসেছে। সবিস্ময়ে সকল জিজ্ঞাসা করলেন, এ কি আশ্চর্য! দুর্যোধনকে স্বর্গ রাজ্যে নিয়ে যাবার জন্য স্বর্গ রথ এলো, দিব্যাঙ্গনারাও ছুটে আসছে এখানে। শ্রীকৃষ্ণ বললেন, নিশ্চয়, কুরুপতি দুর্যোধন মহাশক্তিমান ছিলেন, নিজের ভ্রান্তিতেও তার নিষ্ঠা ছিল, এবং এ কথাও ঠিক, তাকে অন্যায় ভাবে আজকের যুদ্ধে আমরা নিপাতিত করেছি। তাই তাকে শান্তি দেবার জন্য ঊর্ধ্বলোক থেকে নেমে আসছেন দেবতারা। তার স্বর্গগমনের আয়োজন হচ্ছে। তিনি বিজিত হলেও, শত্রু হলেও মহাবীর, মহারাজা, মহামানী দুর্যোধন, এ কথা আমরা অস্বীকার করতে পারি না। সকলে স্তব্ধ হয়ে রইলেন শ্রীকৃষ্ণের কথা শুনে। শ্রীকৃষ্ণ খানিকক্ষণ চিন্তা করে পুনরায় বললেন, অন্যায় কৌশলে দুর্যোধনকে মৃত্যুদান করা ছাড়া আমাদেরও অবশ্য আর কোনো উপায় ছিল না। দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করার সময়ও কূট কৌশল অবলম্বন করে বিজয়ী হয়েছিলেন। অতএব বিজয় লাভ করতে গেলে তা করতেই হবে, সে তোমরা চিন্তা করো না। এই বলে তিনি ধনঞ্জয়কে নিয়ে শ্বেতাশ্ব সংযোজিত ধ্বজ বজ্রাঙ্কিত গরুড় রথে উপবেশন করে শিবিরের দিকে এগিয়ে গেলেন, আর সকলে তার অনুগমন করলেন একে একে। বাসুদেব আর অর্জুন গরুড় ধ্বজ বজ্রাঙ্কিত শ্বেতাশ্ব সংযোজিত রথে করে দুর্যোধনের শিবিরের থেকে বাইরে গিয়ে যখন পৌঁছলেন, তখন দ্বীপ্রহর উত্তীর্ণ হয়ে গেছে। বাসুদেব বললেন, গান্ডীব আর অক্ষয় তুনীর নিয়ে ধনঞ্জয় রথ থেকে নেমে এসো। তারপর শ্রীকৃষ্ণ রথ থেকে ভূতলে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হওয়ার পরই দেখা গেল সেই রথ আর রথে সংযুক্ত শ্বেত অশ্বগুলি সহসা সূর্যের তেজে যেন দীপ্যমান হয়ে উঠল। মধ্যাহ্নের শেষ সময় প্রদীপ্ত সূর্য বহ্নির মতো রথ সকলের চক্ষের সম্মুখে ভস্মীভূত হয়ে গেল। ধনঞ্জয় জিজ্ঞাসা করলেন, সখা, এ কি হলো? বাসুদেব বললেন, বহু বীরে নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র প্রভাবে পূর্ব থেকেই রথের রন্ধ্রে রন্ধ্রে অগ্নি ছিল, আমি রক্ষা করেছিলাম, আজ নেমে এলাম, তাই ভস্ম হয়ে গেল। এরপরে এরা হস্তিনাপুরে কিভাবে পৌঁছেছিলেন তার কথা বলবে।